আমি আপনাদের উদ্দেশ্যে প্রাণ খুলে দোয়া রেখে আরেকবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, বেঁচে রেখেছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে যিনি সুস্থ রাখলেন, বেঁচে রাখলেন, এর জবান খুলে বলুন তো তিনি কে? এটা হইল না? আপনারা যেভাবে বললেন তাতে মনে হলো যে আমার সুস্থ থাকার ব্যাপারে বোধহয় আমেরিকার হাত আছে, আমার বেঁচে থাকার ব্যাপারে বোধহয় ভারতের হাত আছে। আপনাকে আমাকে যিনি এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখেছেন, বেঁচে রেখেছেন, একটু হৃদয় দিয়ে বলুন তো তিনি কে? শক্তি কি আপনাদের এই পর্যন্ত শেষ যে আল্লাহ এখনো বেঁচে রাখলেন? আজকের এই দিনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত প্রভাবশালী শক্তিশালী ক্ষমতাধরেরা মেডিকেলের বেডে কাতরাচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রাখলেন, বেঁচে রাখলেন। ওই আল্লাহর নামটা নিতে এত কৃপণতা কেন? চিৎকার করে বলুন কে? আর একটু জোরে বলা যাবে না তিনি কে? আমরা সে আল্লাহর দরবারে ভক্তি ঘন চিত্তে কায়েম মনোবাক্যে সিজদাত শুকর জানিয়ে কালেমাত শুকর আদায়ের লক্ষ্যে মন প্রাণ উজাড় করে, হৃদয়টাকে প্রশস্ত করে, জবান খুলে সমস্বরে বলুন তো আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, মানবতার মহান শিক্ষক, আদর্শের নেতা, যিনি সর্বকালের সেরা মাস্টার, সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা রাষ্ট্রনায়ক, যুদ্ধের ময়দানে সেরা সেনাপতি, সেরা স্বামী, সেরা অভিভাবক, সেরা বন্ধু, সেরা ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শাহাদাত কামনা করছি। রাসূলের জিন্দেগি থেকে শুরু করে এ পর্যন্ত জমিন যার, আসমান যার, হুকুম চলবে কার? আহা, অল্প কয়েকজন মানুষ। আপনারা যদি আল্লাহ বিল্লাহ বলতে এভাবে কৃপণতা করেন তাহলে তো ওয়াজ হবে না। জমিন কার? আসমান কার? হুকুম চলবে কার? বিধান চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার অপরাধে নব্বই ফেরাউন, সাদ্দাত, কারুন, আবু জেহেলদের নাতি পুতিদের হাতে যারা বিচারের নামে, অবিচারের মাধ্যমে নির্বিচারে জালিমের ফাঁসির কাস্তে নিজের জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক। সবাই বলে আমিন। আর একটু জোরে বলুন আমিন। শুনতে এসেছি কি? জবান খুলে বলুন, কার কালাম, কার বক্তব্য, কার ভাষণ? আমরা বান্দা কার? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদের এই মাতৃভূমিতে কিছুদিন পূর্বে ফুটপাতে একটা গায়িকা মহিলা তার বাবার সাথে 3-4 পাস ফুটপাতে জারি গান গাইত। বাবার সাথে ফুটপাতে জারি গান গাওয়া অল্প শিক্ষিত একটা মহিলা কোন দলের কোন নেতার প্রশংসা করে গান গাওয়ার কারণে ওই দল, ওই নেতা তাকে 3 বারের এমপি বানিয়েছিল। আরে বাবা, ঠিকটা তো আসতে কেন বললেন? আর একটু জোরে বলেন। একটা ফুটপাতে জারি গান গাওয়া মহিলা
কোন দলের কোন নেতার প্রশংসা করে গান গাইলে দুনিয়ায় যদি 3 বারের এমপি হওয়া যায়, আপনি আমি এখানে যার গান গাইতে এসেছি, যার কোরআন শুনতে এসেছি, যার কোরআনের কথা বলতে এসেছি, জবান খুলে বলুন তো তিনি কে? আর একটু জোরে বলুন। তাহলে ওই আল্লাহর গান গাইলে, ওই আল্লাহর কোরআনের কথা শুনলে, ওই আল্লাহর ইসলামের কথা বললে, ওই মমতাজের চেয়ে তার মর্যাদা আল্লাহর কাছে কম হবে না বেশি হবে? শুধু বেশি না, কোটি 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 গুণে বেশি হবে। আল্লাহু আকবার বলেন। আপনারা অল্প কয়েকজন মানুষ কোরআন শোনার জন্য এসেছেন, নিজেকে কি হীনমন্যতায় ভুগতেছেন নাকি? আপনার সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহর জান্নাতে অল্প সংখ্যক মানুষই যাবে। উম্মতে মুহাম্মাদীর কিয়ামতের ময়দানে দল হবে 73টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। 72টা জাহান্নামে যাবে। কয়টা জাহান্নামে যাবে? আর একটু জোরে বলেন। এজন্য 72-এর ব্যাপারে সাবধান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 72 মানে ইসলামের 12:30টা বাজা। এই 72 মানে ইসলামকে কবর দেওয়া। কি কথা বলেন? আমরা এই 72-এর মাঝে নাই, আমরা একের মাঝে আছি। কথা বলেন ঠিক কিনা? তো 72টা দল জাহান্নামে যাবে, অনলি একটা দল আল্লাহর জান্নাতে যাবে। আমরা যেন সেই যে দল জান্নাতে যাবে, আল্লাহ যেন আমাদেরকে ওই দলের ভিতরে কবুল করেন। সবাই বলে আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভয়ের কোনো কারণ নাই। আপনারা জানেন আমাদেরকে যারা ইতিপূর্বে চালিয়েছে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে যে আমেরিকা চালিয়েছিল, আজকে সেই আমেরিকা দাও দাও করে চলছে। আর এত নরমাল ঠিক কেন? আর একটু জোরে বলেন। আল্লাহর জান্নাত কোনো কাপুরুষ যাবে না। কাপুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। জান্নাতে যেতে হলে আপনাকে বীর পুরুষ সাজতে হবে। আর এই ঠিকঠাক হয় না রে বাবা। আর একটু জোরে বলেন। আপনারা কি কিছু সময় ওয়াজ শুনবেন? শুনবেন না বুঝতেছি। কি আপনারা আসলে ওয়াজের জন্য আসেন না তাবারকের জন্য? তো কথা বলতেছেন না যে কিছু সময়কে আলোচনা শুনবেন, তাহলে আপনাদেরকে একটু দাঁড়াতে হবে 1 মিনিটের জন্য। দাঁড়িয়ে সবাই একটু কাছাকাছি হয়ে আসেন, চাপাচাপি বসে আসেন, জনতা সংকীর্ণতাকে ঝেড়ে ফেলে দেন, শয়তানকে ঘাট ধরে এখান থেকে তাড়িয়ে দেন। ইসলামের বিজয় হবে আপনাদের মতো কয়েকজন নওজোয়ান দিয়ে, আপনাদের মতো বীর মুজাহিদদের দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় অল্প সংখ্যক মুসলমানদের দিয়েই হয়েছে। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াত কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহর হুকুমে অল্প সংখ্যক ঈমানদারদের হাতেই হাজার কাফেরের বিরুদ্ধে অল্প সংখ্যক মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বর কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতাকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি আপনার প্রতি যে মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, বিশ্ব মানবতার জন্য যত সমস্যা আছে, আমেরিকানদের সমস্যা, সৌদিয়ানদের সমস্যা, ইন্ডিয়ানদের সমস্যা, বাঙালিদের সমস্যা, নারীর সমস্যা, পুরুষের সমস্যা, রাজার সমস্যা, প্রজার সমস্যা, মালিকের সমস্যা, শ্রমিকের সমস্যা,
तमाम পৃথিবীর সকল মানুষের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে আমি আল্লাহ রেকর্ড করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি বলছিলাম সেই কোরআনের মাহফিল এখানে আজকে দুর্ভাগা পুরা কপাল হতভাগা জাতির কোরআনকে মর্যাদা দিতে পারে নাই, কোরআন শুনতে চায় নাই, কোরআন গ্রহণ করতে চায় নাই। যারা কোরআন শুনতে চায় না, গ্রহণ করতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাফসীরের মাহফিলে যারা তাফসীরের মাহফিলে আসবে না, বাইরে বাজার করবে, গান গপ্প করবে, টিভির পর্দায় বসে থাকবে, আল্লাহর এই মহাগ্রন্থ কোরআন শোনাকে যারা প্রয়োজন মনে করবে না, ব্যক্তি জীবনে যারা কোরআন থেকে মুখ ফিরাবে, পারিবারিক জীবনে যারা কোরআন থেকে মুখ ফিরাবে, সামাজিক জীবনে যারা কোরআন থেকে মুখ ফিরাবে, বিচারিক জীবনে যারা কোরআন থেকে মুখ ফিরাবে, রাজনৈতিক জীবনে যারা কোরআন থেকে মুখ ফিরাবে, আমার আল্লাহ বললেন, নুকাইয়িদ লাহু শাইতানান, ওই নাদানটাকে পরিচালনা করার জন্য আমি একটা শয়তান নিযুক্ত করে দেই। যারা কোরআন থেকে মুখ ফিরায় তাদের পরিচালনা করে শয়তান। পারিবারিক জীবনে যারা কোরআন মানে না, তাদের পরিবার পরিচালনা করে শয়তান। রাজনৈতিক জীবনে যারা কোরআন মানে না, তাদের রাজনীতি পরিচালনা করে শয়তান। বিচারিক জীবনে কোরআন দিয়ে যে বিচার ব্যবস্থা চলে না, ওই বিচার ব্যবস্থা পরিচালনা করে শয়তান। কথা কার? আর একটু জোরে বলে না, কার কথা? তাহলে আজকে যারা কোরআন শুনতে আসে নাই, তাদেরকে পরিচালনা করবে শয়তান। শয়তান তাদেরকে পরিচালনা করতে করতে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কি কথা বলেন ঠিক কিনা?